শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা, আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর হাত মুখ ধুয়ে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু কেচে নিলাম। আর এরপরে দেখো গ্যাসটা না খুবই নোংরা হয়েছিল, যেহেতু রাতে দুধ গরম করি না, তো পড়ে গেছিল। তো গ্যাসটা আজকে একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওপরে না আমি ঘর ঝাড়া সেই ঝুল ঝাড়া লাঠিটা নিতে এসেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই লাঠিটা নিতে এসে না, তো ভাবলাম ঘরটা একটু ঝাড় দিয়েই যাই। তো ওপরের ঘরটা খুব একটা নোংরা হয় না, যেহেতু কেউ থাকে না। তো মেয়ে আগে থাকতো, কিন্তু এখন তো ওর বাবা চলে গেছে, তার জন্য ও আমার সাথেই নিচে ঘুমায়। তো ওপরের ঘরটায় থাকাও হয় না, আর খুব একটা নোংরাও হয় না। তো দেখো ঘরটা একটু গুছানোর পরে কত সুন্দর লাগছে। নিজের ঘর যেমনই হোক না কেন, কুঁড়ে ঘর হোক আর দালান ঘরই হোক আর রাজবাড়ি হোক, নিজের কাছে কিন্তু সেটাই স্বর্গ, তাই না বলো? এরপরে আমি ওপর থেকে লাঠিটা নিয়ে এসে বিছানাটা, যেহেতু দুষ্টু সোনা ঘুমাচ্ছিল, তো সমস্ত কাজই হয়ে গেছিল। তো বিছানাটা তুলে নিয়ে এবার আমি ঘরটা একটু পরিষ্কার করে নেব, যেহেতু একটু ঝুল হয়েছিল। তো দুষ্টু সোনা ঘুমাচ্ছিল, তার জন্য পরিষ্কার করতে পারিনি। এরপরে যেহেতু দুষ্টু সোনা ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকে কি করলাম, খাইয়ে দাইয়ে না আমি একটু ঘোরাতে নিয়ে গেছে। আর আমি সেই ফাঁকেই কিন্তু ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, জানো তো বন্ধুরা। আর এখানে দেখো এক গাদা বোতল জড়ো হয়েছিল, তো এগুলো কিন্তু সবই নতুন বোতল। থামস আপ, তারপরে ফুটি, এগুলো খাওয়া হয়েছিল। তো সেই বোতলগুলোও কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি, কেননা জল খেতে তো প্রয়োজন পড়ে। এরপরে দেখো আমার ঘর কিন্তু মোটামুটি ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর খাটের তলায় না দেখে মনে হতো না যে নোংরা নেই, কিন্তু যখন ঝাড় দিলাম না, তখন কিন্তু অনেকটাই নোংরা জমেছিল। তো সবটাই কিন্তু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু খাটের তলাটা অন্ধকার, তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এদিকে দেখো বিছানার চাদরের উপরে না সেই ঝুলগুলো পড়েছিল, তার জন্য বিছানার চাদরটা কিন্তু তুলে বাইরে রেখে দিয়েছি, পরে স্নান করার সময় কেচে দেব। আর এখানে আর একটা বিছানার চাদর পেতে নিয়েছি। আর যে মশারি আর বিছানার চাদরটা না, ওটা আমি স্নান করার সময় কেচে নেব। আর কি বলতো, সকালবেলা যেহেতু একবার শেয়ার করেছি তোমাদের সাথে, জামা কাপড় একবার কেচেছি, তার জন্য না দ্বিতীয়বার আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি, আর আমার দুষ্টু সোনা দেখো দুষ্টামি করছে। এরপরে আমি স্নান টান করে এসে একটু মাথাটা আজড়ে নিচ্ছি। মাথাটা একটু সামনেটা একটু আজড়ে নিলাম, পেছনটা তো আজড়ানোই হয় না। আর এখন এই ছোট দুষ্টু সোনা হয় না, নিজের শরীরের আর খেয়াল নেওয়াই হয় না। আর কোনোদিন হাত মুখে সাবান দিই, আবার কোনোদিন দিই না, ভুলে যাই। এরপরে যে সেই জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, তো সেগুলো ছাদে নিয়ে চলে আসলাম। তো মশারিটাও নোংরা হয়েছিল, আর বিছানার চাদরটাও কেচে দিয়েছি। আর যে সকালবেলা তোমরা দেখলে
নিচে কতগুলো জামা প্যান্ট মেলেছিলাম, তো সেগুলো না একবারে ছাদে নিয়ে চলে আসলাম, ছাদে রোদে দিয়ে দিয়েছি। আর দুষ্টু সোনা কেন কান্না করছে বলো তো? ও না একটা জামা, ওরই জামা নিয়ে খেলা করছিল, তো সেই জামাটা আমি হাত থেকে নিয়ে মেলে দিয়েছি রোদে, তার জন্য কিন্তু কান্না করছিল। আর কি বলতো বন্ধুরা, জামা কাপড়গুলো না সব এক জায়গায়তে দিয়ে দিলাম। এখন তো বর্ষাকাল, যেহেতু সময়ে রোদ ওঠার সময়ে বৃষ্টি চলে আসে, তার জন্য এক জায়গায় দেওয়াতে কিন্তু আমার একটু সুবিধাই হবে। কেননা দু জায়গায় থাকলে কি হবে, বৃষ্টি আসলে না দু জায়গা থেকে তুলতে একটু অসুবিধা হয়ে যাবে, তার জন্য কিন্তু এক জায়গাতেই দিয়ে দিলাম। এরপরে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, চালটা দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি কেটে নিয়েছি, দেখো আলু, তারপরে পেঁয়াজ সমস্তটাই কেটে নিয়েছি। আর পটল আর বেগুনটা ভাজা করব। আর একটু মাংস কালকে বিকালে তো বাজারে গেছিলাম, তো একটু এনে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, তো আজকে সেটাই রান্না করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, অনেকদিন পরে কিন্তু বাড়িতে মাংস আনা হলো, কারণ অনেকদিন খাওয়া হয়নি, যেহেতু দুদিন তো এদিকে গেছিলাম, বাপের বাড়ি গেছিলাম, তো সেখানে খেয়েছি, কিন্তু বাড়িতে আনা হয়নি। আর এদিকে দেখো আমার সমস্ত রান্নাই কিন্তু হয়ে গেছে, মাংসটা রান্না হলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর দেখো তরকারিটা কিন্তু বেশ লাল হয়েছে, কেন বলো তো, অনেকটাই কিন্তু লঙ্কা দিয়েছি। মেয়ে বলছে যে ঝাল খাবে, অনেকটা করে লঙ্কা দিও। আর দেখো ফুচকা বলো মাংস বলো, তার বেলায় কিন্তু ঝাল ঝাল খাবে, কিন্তু অন্য সবজি তরকারি দিলে তখন না একদমই খেতে চায় না, জানো তো। এদিকে দুপুরবেলা রান্না খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, তো তারপরে দেখো সন্ধ্যের আগে আগে তো জামা কাপড়গুলো তুলে এনে ঘরে রেখে দিয়েছিলাম, তো তখন আর গুছানো হয়নি। তারপরে তো বিকেলবেলা দুধ আনতে চলে গেছিলাম, তো দুধটা নিয়ে এসে একটু গরম করে নিলাম। তো দুষ্টু সোনা তো সন্ধ্যাবেলা খাবে, তো এরপরে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তো জামা কাপড়গুলো যেগুলো অগোছালো ছিল, তো সেগুলো না একটু গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা সুন্দর একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের মতো কিন্তু এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে কালকার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।